ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম লাইফস্টাইল। তো চলুন আজকে নিয়ে এসেছি আপনাদের সাথে হোমমেড কাসুন্দির সস বা মাস্টার সস, আর থাকবে কাসুন্দির আচার। দুটো রেসিপি একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন প্রথমেই আমরা দেখে নিই মাস্টার সস বা কাসুন্দি সসটা কিভাবে বানাবো। হোমমেড কাসুন্দির সস বাজার থেকে তো অনেকেই কিনে খেয়েছেন, কিন্তু বাড়িতে এটা খুব সহজভাবেই বানানো যায়। দেখুন এখানে আমি টাটকা দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। দেখুন আমটা দেখলেই বুঝতে পারবেন আটা ঝরছে, তো এটা দেখে বোঝা যায় পুরোপুরি টাটকা। টাটকা আমটা নেওয়ারই চেষ্টা করবেন। আর এখানে নিয়েছি আমি 1 কাপ সর্ষে। এই 1 কাপ সর্ষের মধ্যে কালো সর্ষে আছে 2 ভাগ আর সাদা সর্ষে আছে 1 ভাগ। যদি ওয়েট করে নিয়ে যায় তাহলে দেখা যাবে 150 গ্রামের মতো সর্ষে আছে। 100 সর্ষে আছে কালো আর 50 গ্রাম সর্ষে আছে সাদা। তো এইভাবে আপনারা কাপ হিসাবে মেজারমেন্ট করে নেবেন, কারণ কাপের মাপটা করে নিলে কী হবে, পরবর্তীকালে আমাদের যে আরও মাপগুলো আছে সেটার জন্য সস বানানোর জন্য সেই মাপটা খুবই প্রয়োজন। তো এখানে দেখুন আমি সর্ষেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ সর্ষেতে প্রচুর পরিমাণে বালি ধুলো থাকে। তো সে কারণে আমি সর্ষেগুলোকে ভালোভাবে ধুয়ে আর 10 মিনিটের মতো সর্ষেটাকে পানিতে ভিজিয়ে রেখেছি। এবার আমি এদিকে এই যে দুটো আম নিয়ে নিয়েছিলাম, এই আমগুলোকে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নেব, তারপরে দেখুন টুকরো করে নেব। আমি এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন, কারণ এটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পিষে নেব। তো যেভাবে ইচ্ছা সেভাবেই টুকরো করে নিতে পারেন। এই সর্ষেটার সঙ্গে আমটাকে পিষে নেব। দেখুন এখানে আমরা টুকরোটা করে নিয়েছি, আর এই দেখুন মিক্সারের যে জারটা, বড় জারটা নিয়ে নিয়েছি, এতেই আমি আম সর্ষে সব একসাথে দিয়ে পিষে নেব। তো দেখুন আমটা আমি এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিলাম। এবারে যে আমাদের সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, এই সর্ষেটা আমরা ছেঁকে নেব। ছেঁকে এই আমের সাথেই একসাথেই আমরা পিষবো। আর এর সাথে দিয়ে নেব আমরা টাটকা কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5খানা টাটকা লঙ্কা ইউজ করেছি। আর এখানে আর এক টুকরো আদা দেব। এখানে 1 ইঞ্চির মতো টুকরোর আমি একটা আদা দিয়েছি, সেটাকেও আমি ছোট ছোট করে কুচি করে দিয়েছিলাম। দেখুন এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি। পেস্টটা আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পেস্ট হয়েছে। দরদরা পেস্ট হলে হবে না, বেশ ভালো করে পেস্ট করে নেবেন। এখানে দেখুন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ে এই যে মগটা দিয়ে আমরা এই কাপটা দিয়ে যে আমরা 1 কাপ সর্ষে নিয়েছিলাম, এই কাপটা দিয়েই আমরা 3 কাপ পানি নিয়ে নিয়েছি। এই পানিতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এই পানিটাকে আমরা এবারে ফুটতে দেব। দেখুন এখানে ফুটে গিয়েছে। এবারে আমরা কি করব, যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষের, এবারে এই পেস্টটা আমরা এই ফুটন্ত পানিটা দেব আর ভালোভাবে নাড়তে থাকব। দেখুন এখানে কিন্তু আমি ভালো করে নেড়ে নেওয়ার পর এরকম অবস্থায় হয়েছে। এবারে কি করব, আমরা স্বাদ মতো একটু লবণ দেবো, কিন্তু এখানে আমার আরেকটু হলুদের প্রয়োজন আছে, তার কারণে আমি আরেকটু হলুদ দিলাম। তো আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন যে বাজারে যেরকম কালারটা হয় সেই কালারে করতে চাইলে সেরকমভাবেই হলুদটা দেবেন। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টিটা রাখবেন সেভাবেই চিনিটা দেবেন, বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ ভিনিগার। যেই কাপটায় করে আমরা সর্ষে মেপেছিলাম সেই কাপে দিয়ে আমরা 1/2 কাপ ভিনিগার দিয়ে দিলাম। এবারে এটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন যখন দেখব ঘনত্বটা এসে গেছে, তখন আমি আরও 1/2 কাপ এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। আমরা এই কাপটার মেজারমেন্টটা নিয়েছি এই কারণেই, যাতে আমাদের সব কিছু পারফেক্টভাবে দেওয়া যায়। তো এইভাবে আমি সর্ষের তেলটাকে আস্তে আস্তে নাড়তে নাড়তে মিশিয়ে নেব। দেখুন পুরো সর্ষের তেলটা সর্ষের সাথে মিশে গিয়েছে। এবারে আমরা একটু ফুটোতে থাকবো, কারণ আমাদের যে ঘনত্বটা প্রয়োজন সেই ঘনত্বটা হয়ে গেলেই আমরা নামিয়ে নেব। দেখুন এখানে আমি কিন্তু নামিয়ে নিয়েছি গ্যাসটা অফ করে, আর এখানে আমার একটু ঠান্ডাও হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এই ঘনত্বটা এসেছে। আপনারা যেরকম ঘনত্বটা রাখতে চান সেভাবেই কিন্তু নামিয়ে নেবেন, আর নামিয়ে নেওয়ার পরে কিন্তু ঘনত্বটা একটু বেড়ে যায়। এবার আমরা প্রত্যেকটা যে কাঁচের জার নিয়েছি, কাঁচের জারগুলোকে আমি পুরো আগে রোদে শুকিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি সসটা এতে ভরে নিচ্ছি।
আপনারাও রোদে আগে শুকিয়ে নেবেন কাঁচের জারকে, তারপরে সসটা ভরে নেবেন। আর দেখুন আমি 150 গ্রাম সর্ষে নিয়েছিলাম, মানে 1 কাপ। আর আমার এখানে কতটা সস হয়েছে, এখানে আমি 1 লিটারের 2টো বোতল নিয়েছি। 1 লিটারের 2টো বোতল, আর একটা বোতল হচ্ছে 1/2 লিটার, কিন্তু সেটা ভর্তি হয়নি, কিছুটা হয়েছে, কিছুটা ফাঁকা রয়ে গিয়েছে। তবুও অনেক কিন্তু সস রেডি হয়েছে। এবারে আমরা কাসুন্দি আচারটা কিভাবে বানাবো দেখে নিই। চলুন, এখানে আমি 8খানা আম নিয়েছি। তো এই 8টা আমকে আগে ধুইয়ে পরিষ্কার করে আমি পানিটা শুকিয়ে নিয়েছি, তারপরে আমি এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে আমরা একটা সালাদ করার মেশিন যেটা হয়, সেই মেশিনের যেটা বড় ফাঁদ, সেই বড় ফাঁদ দিয়ে এটা আমগুলোকে আমরা এবার ঘষে নেব। দেখুন আমি কিভাবে আমগুলোকে ঘষে নিচ্ছি। এভাবে আমরা সব কটা আমকেই ঘষে নেব। দেখুন আমি সব আমগুলোকেই ঘষে রেডি করে নিয়েছি। এবারে হচ্ছে আমরা একটা একটা করে মশলা দেব। এখানে আমি ইউজ করব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে মুছে নিয়েছি। আপনারা চাইলে একবার রোদে দিয়ে শুকিয়ে নিতেও পারেন। দিয়ে এবারে আমরা এই কাঁচা লঙ্কাগুলোকে একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে কুচি কুচি করে নিয়েছি। এই কাঁচা লঙ্কাটা আমের সাথে আমি দিয়ে দেব। এবারে আমরা আমের সাথে দেওয়ার পরে দেখুন আমরা সর্ষে দেবো। সর্ষেটাকেও আমি আগে থেকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এবার এই সর্ষেটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সর্ষেটাকে পিষে নেব। দেখুন পুরো আমি রোদে ভালো করে দিয়ে শুকিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে, কারণ এর ভিতরে প্রচুর ধুলোবালি থাকে, ধুতে অবশ্যই হবে। দেখুন আমি পুরো সর্ষেটা কিন্তু একবারে দেবো না, আমি অল্প অল্প করে দেব। আর আচারটাকে মাখবো, অল্প অল্প করে দিয়ে মাখলে কী হবে, মাখাটা সুন্দরভাবে হবে। একবারে দিয়ে দিলে মাখতে একটু অসুবিধা হয়। আপনারা চাইলে একবারে দিয়ে মেখে নিতে পারেন, তো আমি অল্প অল্প করে দিয়েই মেখে নিয়েছি। কারণ আচারের ক্ষেত্রে কি হচ্ছে, যত ভালোভাবে মাখা হবে ততই আচারের টেস্টটা হবে। তো আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি। দেখুন এভাবেই আমরা মাখতে থাকবো। দেখুন একটা ভিডিওর মধ্যে আমি 2 ধরনের কাসুন্দির আচার শেয়ার করে দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে আমার পাশে থাকবেন। তো চলুন এবারে বাকি মশলাগুলোও আমরা রেডি করে নিই। এখানে দিয়ে নিচ্ছি আমি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আপনারা কালার মতো দেবেন, আর হলুদ তো প্রত্যেকটা আচারেই আমাদেরকে ইউজ করতে হয়, তো এখানে আমি হলুদটা একটু বেশি পরিমাণেই দিলাম। এবারে দিয়ে দেবো কালো জিরে, আর দেব স্বাদ মতো নুন। এখানে দেখুন স্বাদ মতো আমি নুন দিয়েছি, কারণ নুনটা যে যার স্বাদ মতোই দিতে হবে। আমি যদি বলি 1 চামচ দেবেন, আপনাদের হয়তো ক্ষেত্রে দেখা যাবে কম বেশি হয়ে যাচ্ছে। আপনারা দরকার হলে একটু খেয়ে দেখে নেবেন যে কতটা নুনের পরিমাণটা লাগছে, চিনির পরিমাণটা লাগছে। আপনারা একবার চেক করে নেবেন, চেক করে নেওয়ার পরে প্রয়োজন হলে আবারও দেবেন। তো এখানে আমি 1 চামচ চিনিও দিয়ে দিলাম স্বাদ মতো, টেস্টার জন্য। বেশি চিনি দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট টেস্টের জন্য 1 চামচ চিনি দিলেই হবে। তো এভাবে আমরা আচ্ছা করে মেখে নিয়েছি ভালোভাবে। তো মাখাটা কিন্তু খুব ভালোভাবেই মাখতে হবে। এবারে দিয়ে নেব, দেখুন আমার এখানে কিন্তু নুনটা একটু কম লাগছিল, যার কারণে আমি আবারও একটু নুন দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবারে এই মাখাটা আমাদের খুব ভালোভাবে যখন হয়ে যাবে, তখন কিন্তু আমরা তেল দিয়ে আবারও মাখবো। আমরা অল্প অল্প করে তেল দেব আর আচারটাকে ভালো করে মেখে নেব। যখন দেখব আচারটা পুরোপুরি তেল তেলে হয়ে গেছে, তখন কিন্তু আমরা বয়েমে ভরে নেব। দেখুন আমি অল্প অল্প করে তেল দিচ্ছি আর আচারটাকে মেখে নিচ্ছি। এই দুই ধরনের কাসুন্দি কিন্তু 1 বছরের উপরও রাখা যায়। তবে সব সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে কোনো ধরনের পানি না থাকে। আমরা যে চামচে করে আচারটা তুলবো তাতেও যেন পানি না থাকে, আর আমরা যখন এই আচারটা বানাবো যে চামচটা ইউজ করব তাতেও যেন পানি না থাকে, বা যে জায়গাটা ইউজ করব তাতেও যেন কোনো ধরনের কোনো পানি না থাকে। আর মাঝে মাঝে রোদে দিলেই এই আচার 1 বছরেরও বেশি রাখা যায়। তো এবারে আমি একটা কাঁচের জার নিয়ে নিচ্ছি। আমি তো সব সময় বলি কাঁচের জারকে আগে রোদে একদিন শুকিয়ে নেবেন। আমি রোদেতে রেখে শুকিয়ে নিয়েছি। এরপরে আমি কাঁচের জারের ভিতরে আচারটাকে দিয়ে দিচ্ছি। দেখুন পুরো এভাবে ভরে আর ওপর থেকে একটু সামান্য তেল দিয়ে নেব।
কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই চটপট এই দুই ধরনের কাসুন্দি বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখুন। এই দুই ধরনের কাসুন্দি আমাদের বাড়ির জন্য কতটা যে প্রয়োজনীয় সেটা তো আমরাই জানি। যে কোনো পকোড়া বা মুড়ি মাখা, যে কোনো চাটের জন্য এই দুই ধরনের কাসুন্দি আমাদের সব সময়ই প্রয়োজন হয়ে থাকে। তাই চটজলদি এই দুই ধরনের কাসুন্দি বানিয়ে নিন।